আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। গতকালকে প্রধান উপদেষ্টার ভাষণে আমরা বিচলিত। তার ভাষণটি পক্ষপাতিত্ব, তার ভাষণটি একটি দলকে খুশি করার জন্য, তার ভাষণটি আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় নেওয়ার ভাষণ। ডক্টর মোহাম্মদ ইউনূস এই 12-13 মাস যে দেশ পরিচালনা করছেন, তিনি কিন্তু বৈধ সরকার নন, তিনি অবৈধ সরকার। এর কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট এটা সংবিধানের কোথাও নেই। সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুক্কু এখনো রাষ্ট্রপতি আছেন। এই রাষ্ট্রপতির দ্বারাই অধ্যাদেশ জারি করানো হয়। কোনো ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতির দ্বারা যদি অধ্যাদেশ জারি করানো হয়, তার মানে শেখ হাসিনা এখনো ক্ষমতায় রয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু তিনি এখনো ক্ষমতায় আছেন। তিনি যদি ক্ষমতায় নাই থাকেন, তাহলে তার রাষ্ট্রপতি দ্বারা কিভাবে অধ্যাদেশ জারি করানো হয়? ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ফাঁসির দড়ি নিজের গলায় টানছেন। কারণ জুলাই আন্দোলনের স্বীকৃতি গণভোটের মাধ্যমে এদেশের জনগণ চেয়েছিল। যদি জুলাই সনদের স্বীকৃতি হানা ভোটের মাধ্যমে হতো, তাহলে এই ইন্টারিম সরকার যে দেশ পরিচালনা করেছেন, এটা কিন্তু তখন হানা ভোটের মাধ্যমে বৈধ হয়ে যেত। তখন আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেউ অবৈধ বলতে পারতো না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস উনি তো হচ্ছেন অর্থনীতিবিদ। উনি রাজনৈতিক সম্বন্ধে ওনার জ্ঞান কম থাকার কারণে অনেকে তাকে ভুল বুঝিয়ে একটি দলকে খুশি করার জন্য জাতীয় নির্বাচনের সাথে হানা ভোটের ব্যবস্থা করেছেন। জাতীয় নির্বাচনের সাথে যদি হানা ভোট হয়, এখানে অনেক জটিলতা দেখা দিবে। এর মূল কারণ হচ্ছে জাতীয় নির্বাচন হলো এক জিনিস, হানা ভোট হলো আরেক জিনিস। দুটোকে একসাথে করা ঠিক নয়। উনি বলতেছেন যে হানা ভোট দিলে অনেক টাকা অপচয় হবে। টাকা অপচয় হবে কিভাবে? আপনি যদি আপনার এই যতদিন দেশ পরিচালনা করেছেন এর বৈধতা নিতে চান, তাহলে হানা ভোট আগে দিতে হবে। কারণ হানা ভোট আগে দিলে এই ফ্যাসিস্ট পালানোর পরে যত কিছু হয়েছে বাংলাদেশে সব কিছু বৈধতা পাবে।